Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আচ্ছা, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাইডে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করবে তাকি আমার আপলোডিং ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ক্যালেন্ডার যে প্রবলেমের এটা সেকেন্ড ভিডিও। ঠিক আছে, আগের যে ভিডিওটাতে দিয়েছি সেখানে আমি আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি যে কত দিনে কত এক্সট্রা ডেট হচ্ছে, লিপ ইয়ার কীভাবে কাউন্টিং হচ্ছে, বা তোমার 100 বছর সেঞ্চুরি ইয়ারের রিলেটেড কি হচ্ছে। তো যাদের এই জিনিসগুলো এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি অবভিয়াসলি সাজেস্ট করবো যে তারা তোমরা আগের ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে কিন্তু এটা বুঝতে ইজি হবে, কেন কিছু ডিফারেন্স আছে ব্যাপার। সেই ডিফারেন্সগুলো আমি আগে বলি, তারপরে আমি প্রবলেমে যাবো আজকে। তো এই যে ম্যাথসগুলো দিয়েছি এগুলো তোমরা খাতায় নোট করে নাও, আমি স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট একটা কি বলছে? ফার্স্ট একটা বলছে যে ইফ ইয়োর বার্থডে ইজ, আগের দিন আমি আগে যেটা বলি একবার আগে, ফার্স্ট এটা ভিডিওতে যেটা করেছিলাম 1947 15th আগস্ট কী বার ছিল। দেখো, যদি কোনো পার্টিকুলার ডেট দিয়ে শুধু একটা ডেট দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করেছিলাম, 1947-এর আগে যেটা আমার কাউন্টিং ইয়ার ছিল, যেরকম ফার্স্ট 400 বছর পর পর করে আমার ক্যালেন্ডার হচ্ছে রিপিট হয়। তো সেই কারণে আমি কি করেছিলাম, এরকম করে যাচ্ছে তো 400 বছর পর পর করে। আর ফার্স্ট এটা এইভাবে শুরু করেছি, ফার্স্ট এডি যেটা হয়, ফার্স্ট এডি ফার্স্ট ডে 1 জানুয়ারি যেটা, সেটা তোমার ছিল মানডে। তো সেইখান থেকে আমি ক্যালকুলেশনটা শুরু করেছিলাম। ঠিক আছে, যে সেইভাবে শুরু করেছি, তো আগেটা দেখলে বুঝতে পারবে। তো এটা আগে আমি কোনটা নিয়েছিলাম, এটার আগে বলতে এইটাকে কাউন্ট করে আমি এটা করেছি। তো আমি এটা বলি কি, যখন আমি এই সিঙ্গেল ইয়ারের কিছু থাকবে তখন আমার কি হয়, তখন আমার লিপ ইয়ারের যে কাউন্টিংটা করি, ধর এটা কী ছিল, আমি 1947 থেকে 1601 মাইনাস করেছিলাম, আমার এসেছিলো 346। তো এখানে আমি কি করেছিলাম 300 + 46, কেন আমার 300 বছরে আমি জানি কতটা এক্সট্রা ডে, তাই এটাকে আমি আলাদা করে নিয়েছিলাম। 1 এক্সট্রা ডে ছিল, আর এক্সট্রা ডেগুলোকে আমি রাউন্ড করছি। এখানে 46 ইয়ার্স যেটা ছিল এটা কিন্তু সিঙ্গেল ইয়ারের ক্ষেত্রে হচ্ছে। যখন 46 ইয়ার্স ছিল তখন আমি কি করেছি, প্রত্যেক বছরের জন্য একটা করে দিন এক্সট্রা, তাহলে 46 ইয়ারের জন্য 46। কিন্তু যখন আমি করছি লিপ ইয়ার কাউন্টিং হচ্ছে, এর মধ্যে 46-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আসছে, তখন আমি কি করেছি 4 দিয়ে ডিভাইড করেছি। 4 দিয়ে ডিভাইড করে ম্যাক্সিমাম কত পাচ্ছি, 4 11 44, তাহলে আমার 11টা আসছে। কিন্তু আমি কি বলেছিলাম, যদি এটা 44 বছর হতো তাহলে আমার এটা 4 11 44, 11টার বদলে আমি এটা কিন্তু 1 মাইনাস করে 10 নিতাম। এটা হচ্ছে সিঙ্গেল ইয়ারের ক্ষেত্রে। কিন্তু আমি এখানে একটা প্রবলেম করব, সেটা দেখো, সেটা কিন্তু এই জায়গাটায় এইভাবে আসবে না, সেটা খুব কেয়ারফুলি করবে। যদি সিঙ্গেল ইয়ারের হয় তাহলে আমার যদি 4 দিয়ে ডিভাইড করে যদি মাথায় মাথায় হয়ে যায়, মানে 4 11 44 বা 4 12 48 যদি মাথায় মাথায় হয়ে যায়, তাহলে যেটা আমি পাচ্ছি ভাগফল যেটা পাচ্ছি সেটার থেকে আমার -1 হয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে আমার সেই ভাগফলটাই হবে। ঠিক আছে, মানে ওটার মধ্যে হতে হবে। ক্লিয়ার? মানে রিমাইন্ডার যদি না থাকে, রিমাইন্ডার যদি কিছু না পাও তাহলে তোমার হয়ে যাচ্ছে কি বলে 40। রিমাইন্ডার না পেলে ভাগফল যেটা হবে সেটাই। আর যদি রিমাইন্ডার তুমি কিছু রিমাইন্ডার যদি না পাও, মানে আর কি মাথায় মাথায় হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার 1 কম হচ্ছে, আর আদারওয়াইজ তোমার হচ্ছে ভাগফল যেটা হচ্ছে সেটাই। এটা কিন্তু ক্লিয়ার হবে। কেন বলে দিলাম সেটা আমি এই প্রবলেমটা করলে বুঝতে পারবে। দেখো, ফার্স্ট একটা যেটা আজকে বলেছে যে ইয়োর বার্থডে ইজ 1 অক্টোবর 1974, এটা হচ্ছে তো কারোর, ধরো তোমার বার্থডে এটা। ঠিক আছে, আর এখানে বলেছে যে 6 মে 6 1999, এটা হচ্ছে তোমার ম্যারেজ ডে। এবার এটা কি বলছে এখানে, তোমার না আমার যেটা 400 বছর এ করে ছিল, আমার সেরকম কোনো ডে এখানে ক্যালকুলেট করতে হচ্ছে না। কেন, এখানে আমার একটা পার্টিকুলার দিন বলে দিয়েছে যে এই তোমার বার্থডের দিনটা ছিল তোমার টিউসডে, মঙ্গলবার ছিল তোমার, যেদিন তোমার জন্ম সেই জন্মবারটা তোমার পুরো ক্লিয়ার করে দিয়ে দিয়েছে। তার মানে আমি করবো এটার রেসপেক্টে। যখন তোমার শুধু সিঙ্গেল ডে দিয়ে বলছে এটা কী বার হবে, সেটা আমি করব ওই রেসপেক্টে যেটা ওই 400 বছর করে রিপিট হচ্ছে। আর যে সালটা আমার দিচ্ছে
সেটার কাছাকাছি যেটা আমার আগে আমি ওই রিপিটেড ক্যালেন্ডারে যেটা রিপিট ইয়ার পাচ্ছি সেটা থেকে করছি। মানে আমি যদি ধরো আমার 1992 দিচ্ছে, তাহলে আমি 1601 থেকে এইটাকে কাউন্ট করে করব। এর ফার্স্ট ডে হচ্ছে তোমার মানডে, সেখান থেকে ক্যালকুলেট করে করব, মানে যেটা আগের ভিডিওতে করেছি। কিন্তু এখানে যেহেতু আমার একটা বলে দিয়েছে যে এই 1 অক্টোবর 1974 বার্থডেটা ছিল তোমার মঙ্গলবার, তাহলে তোমার এইটা কি হবে, তখন কিন্তু এইসব ক্যালকুলেশন আসবে না। তখন আমি এর রেসপেক্টে এটা করব যে এটা যদি এইবার থাকে তাহলে এটা কি হবে। ক্লিয়ার? যদি বলা না থাকে তাহলে আমি ওইভাবে করব যেটা আগেরটা করেছি, আর যদি বলা থাকে তাহলে আমি সেটা রেসপেক্টে করব। ক্লিয়ার আইডিয়া? আচ্ছা, এবার দেখো আমার এখানে বলছে 1 অক্টোবর, এখানে বলছে মে 6। 1974 সালে যখন 1 অক্টোবর, 1 বছর করে কত পর হবে, যখন আবার অক্টোবর আসবে তখনই 1 বছর হবে। কিন্তু যখন আমার 1999 বলছে, 1999 বলছে মে পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো আমার এখান থেকে শুরু হয়েছিল, ক্যালকুলেশন শুরু হয়েছে এখান থেকে। তো পরের বছর আবার যখন এখানে আসবে, ক্যালকুলেশন শুরু হয়েছে 1974 1 অক্টোবর থেকে। তো যখন আমার পরের বছর আবার 75-এর অক্টোবর আসবে, তখন আমার 1 বছর আসবে। সুতরাং আমি 1999-এ যেতে গেলে, যদি 1999-এ যাব, ওখানে তো আমার মে পর্যন্ত কাউন্টিং চাইছে, তাহলে এত দূর তো আমি যেতে পারবো না। তাহলে আমি তার কী করবো, তার আগের সাল পর্যন্ত আমি ক্যালকুলেশনে নেব। কী করে? 1998 অক্টোবর 1 এই পর্যন্ত আগে আমি ক্যালকুলেশনটা করে নেব। কেন? এটা থেকে আমার অক্টোবর থেকে দেওয়া আছে বলে আমি অক্টোবর যে তারিখ থেকে আমার দেওয়া আছে সেটা থেকেই আমি নেব ক্যালকুলেশন, সেই পর্যন্ত আমি নিচ্ছি। যদি আমার এটা 1999-এ যদি আমার 1 অক্টোবরের পরে হতো, তাহলে আমি এটা 99 নিতাম। এর আগে পর্যন্ত নিলাম কেন, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কেন আমার 1999 তো অক্টোবর পর্যন্ত যায়নি, তো তার আগের বছর এখানে পর্যন্ত আমি নিলাম। তারপরে আমি কি করব, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 7টা মাস আমি পরে ক্যালকুলেট করছি। তো আগে দেখি কতটা আমার এক্সট্রা ডে ছিল। ঠিক আছে, এখানে হচ্ছে 4, এখানে 24 বছর। তো 24 বছরে কটা দিন হয়? 24 বছরে আমার অ্যাকচুয়ালি যেটা হয় কি, 24 বছরে আমার 24টা দিন এক্সট্রা হয়। 24টা দিন এক্সট্রা মানে কি, আমি 7 দিয়ে ডিভাইড করতে বলেছি, তাহলে 3 × 7 = 21, যেটা এবার পড়ে থাকছে রিমাইন্ডার হিসেবে সেটাই এক্সট্রা ডে। তাহলে 24 বছর এক্সট্রা ডে কটা পাচ্ছি? 3টে। এবার দেখো এখানে কনসেপ্টের সাথে সাথে আমার লিপ ইয়ারটাও করতে হবে, যে এই 24 বছরে কটা লিপ ইয়ার পড়েছে। দেখো 24টা এখানে বছর আছে। দেখো 1974 থেকে স্টার্ট হচ্ছে। 1974 কি লিপ ইয়ার? আগে সেটা বলো, লিপ ইয়ার কি? দেখো এটা যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, এটা আসছে না, তো এটা লিপ ইয়ার নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি লিপ ইয়ার এটা নয়। তো লিপ ইয়ারটা শুরু হচ্ছে কোথা থেকে? 1976। ঠিক আছে, এবার তুমি দেখো 1976 থেকে তুমি এখানে 2 বছর পরে শুরু হচ্ছে না, তো 2 বছর, তার মানে এখানে আমার টোটাল কত? 24 বছর। তো 1976-এ শুরু হচ্ছে, তারপর 4 বছর চেঞ্জ হচ্ছে, 80, 84, 86, 90, তারপর 94, তারপর তোমার তো 98। কোথাও একটা কাউন্টিং ভুল হয়েছে, দাঁড়াও, ভুল হয়েছে কাউন্টিং। 84, 88, 92, 96। ঠিক আছে, এবার দেখো 90, আবার কি কোথাও 96। আচ্ছা, এবার দেখো আমার 1974 থেকে শুরু হচ্ছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম, 4 দিয়ে ডিভাইড করতে। কিন্তু ওই কনসেপ্টটা কখন করে বলো তো, যখন আগেরটা বলেছি তখন। কিন্তু এটার ক্ষেত্রে যদি তুমি এইভাবে যদি না করে নাও, হয়তো ভুলিয়ে যাবে, কারণ এখানে 4, 6, 24 দিতে পারো। আমি কি বলেছিলাম বলো তো, ওই আগের যে ম্যাথসটা ছিল, যেটা সিঙ্গেল ডে যেটা একটা দিয়ে দিত, তো সেটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে 4 দিয়ে ডিভাইড করার পর যদি মাথায় হয়ে যায়, তাহলে ভাগফলের থেকে 1 কম হয়, আর যদি মাথায় না হয় তাহলে ভাগফলটা হয়। তাহলে এখানে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, এটা 6 আসছে। তাই এখানে তো ওইভাবে শুরু হয়নি, তাই এখানে ক্যালকুলেশনটা কিন্তু এইভাবে করতে হবে। আমার এখানে 1976 থেকে হচ্ছে, তো এখানে কটা আসছে দেখো, তাহলে 1, 2, 3, 4, 5, 6টাই আসছে। ঠিক আছে, তাহলে এখানে লিপ ইয়ার কিন্তু আমার আসছে 6টা। তাহলে 6টা মানে 6টা এক্সট্রা ডে, কেন প্রত্যেকটা লিপ ইয়ারে একটা করে এক্সট্রা ডে থাকছে, তাই লিপ ইয়ারে আমার 6টা। আমি কিন্তু তোমায় এবার যদি বলো যে লিপ ইয়ার যখন হয়, তখন তো প্রত্যেক বছরে, দেখো প্রত্যেক বছরে একটা করে এক্সট্রা ডে হয়। আর যখন লিপ ইয়ার হয়, তখন এই একটা এক্সট্রা ডে তো থাকছেই,
প্লাস আমার আরও একটা এক্সট্রা ডে আসছে 29 যেটা ফেব্রুয়ারি যাই করো না, তার মানে লিপ ইয়ার মানে আমার 2টো এক্সট্রা ডে হয়। কিন্তু আমি কি বলেছি এখানে লিপ ইয়ার 6টা, তার মানে 6টা এক্সট্রা ডে। কেন লিপ ইয়ার 6টা মানে 6টা এক্সট্রা ডে, তাহলে 6 দুগুণে 12 কেন হলো না? দেখো আমি কিন্তু এখানে 24টা, যেটা আমি করেছি 24 ইয়ার্স, 24টা সাল কিন্তু এখানে করে নিয়েছি অলরেডি, কিন্তু এর মধ্যে লিপ ইয়ার কাউন্টেড, ঠিক আছে? তাই জন্য এখানে পরে শুধু যেটা 6টা করেছি, শুধু লিপ ইয়ারের জন্য যে একটা করে এক্সট্রা ডে আছে সেটাই আমি কাউন্ট করেছি, 2টো করে করিনি। আন্ডারস্টুড? যে আমি কি করি 24টা বছর আমি করে নিয়েছি আগে, সেই 24টা বছরের মধ্যে এই 6টা লিপ ইয়ারও তো ইনক্লুডেড, তো তাই জন্য কি করেছি অলরেডি যেহেতু ইনক্লুড করে নিয়েছি, তাই লিপ ইয়ারের জন্য যেটুকু এক্সট্রা শুধু সেটুকু করলাম। তাহলে প্রত্যেকটা লিপ ইয়ারের জন্য কি একটা করে এক্সট্রা থাকছে, তাই 6টা লিপ ইয়ারের জন্য 6টা এক্সট্রা ডে। ক্লিয়ার? এই পার্টটা কিন্তু তোমাদের এই প্রবলেমের জন্য করতে হচ্ছে, কেন আগের প্রবলেমে ইজি ছিল। আগের প্রবলেমে আমি কি করেছিলাম, মাথায় 4 দিয়ে ডিভাইড করে, মাথায় মাথায় হলে আমার ভাগফল -1, মাথায় মাথায় না হলে ভাগফল। কিন্তু এখানে আমি দেখছি যে ক্যালকুলেট করে দিচ্ছি, অ্যাকচুয়ালি 4 6 24 হয়, কিন্তু আমি যদি ক্যালকুলেশনটা না করি তো ভুলিয়ে যাবে। এটা তুমি সাইড একবার রাফে করে নিয়েছো, ঠিক করা হলো কিনা, ঠিক আছে? এইগুলো তাহলে কি মিস্টেক হয় না। আচ্ছা, তাহলে তোমার এখানে হলো 6টা, এখানে হলো 3টে। আমি কি বললাম যে আমি যেগুলো আমার এক্সট্রা ডে হচ্ছে সেগুলো আমি রাউন্ড করে করে করছি। আচ্ছা, এই সাইডটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আর তাহলেও তুমি দেখো, যেহেতু মানডে থেকে, যেহেতু আমার জানুয়ারি থেকে, আগেরটা কি ছিল জানুয়ারি 1 থেকে শুরু হচ্ছিল, জানুয়ারি 1 থেকে শুরু হয়ে যখন আমার ধরো 13 বছর পরে, 13 বছর পরে কিন্তু আমার জানুয়ারি পর্যন্তই আমার ক্যালকুলেট হচ্ছে, ফেব্রুয়ারিটা আসছে না। ফেব্রুয়ারিটা আসছে না বলেই কিন্তু আমি ওই সালে 13, মানে যখন, সরি এটা যদি 12 বলি, ধরো 12 বছর পরে আমি তাহলে 4 দিয়ে ডিভাইড করে মাথায় মাথায় ক্যান্সেল কেন করছিলাম? কেন 12 সালের যে মাথাটা, 12 সালের মাথায় যেটা আসে সেটা লিপ ইয়ার হলেও সেটা ফেব্রুয়ারিতে এই পর্যন্ত আসছে না, জানুয়ারি পর্যন্ত গিয়ে আমার কাউন্টিং বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমি আরেকবার ক্লিয়ার করছি। আমার আগেরটা ক্যালকুলেশন কি ছিল, জানুয়ারি 1, ধরো আমি যদি বলি 1947-এরটাই যদি বলি, 1601 থেকে আমার আসছিল না যে জানুয়ারি 1, 1947, এটাই আসছিল। তো তো যখন আমার এই যে 346 বছর যেটা এলো, তো এই যে বছরটা এলো, তো এটার ক্ষেত্রে কি এটা জানুয়ারি পর্যন্তই তো কাউন্ট হচ্ছে। লাস্ট ইয়ার যেটা হচ্ছে 47, সেটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আমার আসছে না। তাই যখন এটা লাস্ট মাথায় মাথায় যদি চলে আসে, এই সালের ফেব্রুয়ারিটা তো কাউন্টিংয়ে আসছে না, জানুয়ারি পর্যন্তই থেমে যাচ্ছে, তাই এই সালের মাথাটা আমরা নিই না। যদি বলো তাহলে 46-এর বেলা নিলাম কেন, 46-এর বেলা তো অলরেডি 4 11 44, 44 হয়েও আরও 2টো বছর আমার এক্সট্রা ছিল, তাই 44 পর্যন্ত আমার নিয়ে হয়েছিল। শুধু এইটুকু মনে রাখবে, মাথায় মাথায় গেলে এটা ক্রস, ভাগফল -1, মাথায় মাথায় না হলে ভাগফলটাই হবে। এটা হচ্ছে এই কনসেপ্টের ক্ষেত্রে। কিন্তু এখানে তোমার কি হচ্ছে, এখানে এই কনসেপ্টটা না, এখানে তোমার ডাইরেক্ট 4 6 24 এটা হয়ে যাচ্ছে, ভাগফল -1 করতে হচ্ছে না। কেন? এখানে আমার অক্টোবর থেকে শুরু হচ্ছে, পরের অক্টোবর পর্যন্তই হচ্ছে, তার মানে ফেব্রুয়ারিটা অলরেডি কাউন্টেড হয়ে যাচ্ছে। 1998-এ ফেব্রুয়ারি অলরেডি কাউন্টেড হয়ে যাচ্ছে, তাই জন্য আমার এটা 6টাই এসেছে। আচ্ছা ঠিক আছে, এবারে হচ্ছে গিয়ে তোমার কি হলো, কি বললো এবার দেখো এটা কত দূর হলো। এটা আমার 1998-এ আমার এলো, এই পর্যন্ত এলো না, এখান থেকে শুরু তো, এখান থেকে, কেন এটা হচ্ছে বেস, এই বেস থেকে শুরু করে আমি এই পর্যন্ত করেছি। তাহলে আমি কি করলাম, 24টা বছর যেটা কাটলো সেটাতে আমি কি পেলাম, 6 + 3, 9টা অড ডেজ। 9টা অড ডেজ মানে আমি যদি 7 দিয়ে করি, 7 + 2 ফাইনালি 2। আমি সবটা মুছে দিয়ে আমি কি করছি, 2টো এক্সট্রা ডে আমি পেলাম, সেটা লিখে রাখছি যে আমি এই পর্যন্ত 2টো এক্সট্রা ডে পেলাম 1998-এ। এবার দেখো আমার 98 সালের নভেম্বর পড়ে আছে, ডিসেম্বর পড়ে আছে, এটা হচ্ছে 1998-এ। এবার 1999-এ কী হয়েছে, এটা আমার জানুয়ারি পড়ে আছে, মার্চ এপ্রিল মে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই পর্যন্ত যাবে না। কেন কেন যাবে? থেকে এগুলো কিন্তু ভালো করে বোঝার জিনিস, যে আগেরটার সাথে এটার কিন্তু ফারাক আছে। আর এক্সামে তো শুধু আগেরটা দেবে না, এরকম টাইপেরও দেবে, তাই জন্য এটাও জানা দরকার। তো আমার অ্যাকচুয়ালি এটা কি 1 অক্টোবর পর্যন্ত ছিল, অক্টোবরের বাকি দিনগুলো পড়ে আছে, নভেম্বর ডিসেম্বর পড়ে আছে, আর যেই 1999 পড়ে গেল তার এই 6 মে পর্যন্ত আমাদের যেতে হবে। এবার দেখো অক্টোবরের এটা অ্যাকচুয়ালি 31, 31টা দিন হয়, কিন্তু আমার তো 1 তারিখ পর্যন্ত ক্যালকুলেশন চলে এসেছে, এটা 1 তারিখ পর্যন্ত, তাহলে পড়ে আছে কতগুলো দিন, 30 দিন। নভেম্বরে পড়ে আছে কত, 30, ডিসেম্বরে 31টা, জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে 28,
99 সাল, লিপ ইয়ার নয়, তাই 28 লিখেছি। এটা 31, তার মানে বুঝতে পারছি। আর এখানে তো মে মাসের 6 তারিখ পর্যন্ত কাউন্টিং হবে, তাই 6 লিখেছি। বুঝতে পারছি এখানে কতটা ক্লিন, মানে অত আইডিয়া কত ক্লিয়ার থাকতে হবে যে তোমার বেসটা কার থেকে আমরা শুরু করছি, এই তারপরে তোমার এখানে দিনগুলো কোথায় কোথায় করছি, এটা লিপ ইয়ার কিনা চেক করে আমি ফেব্রুয়ারি লিখছি। আচ্ছা, এবার দেখো 7 দিয়ে ডিভাইড করলে এটা কি কেটে গিয়ে আমার 2 এক্সট্রা পড়ে থাকছে, এটাতেও 2 এক্সট্রা পড়ে থাকছে, এটাতে 3 পড়ছে, 3 পড়ছে, এটা 0, এটা 3, এটা 2, এটা 6। কী করলাম, এগুলো সব তো 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যে রিমাইন্ডারটা থাকছে আমি সেইগুলো এক্সট্রা হিসাবে নিচ্ছি। এবার দেখো 2 আর 2 আর 4, 2 4 প্লাস 3 7, তার মানে এটাতে কোনো এক্সট্রা পাচ্ছি না। 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 9 আর 2 11, 11 আর 6 তোমার 17 আসছে। 17 মানে এখানে কত, এখানে ছিল তোমার 14, তাহলে এখানে 14 মানে 3 3 6 2 8 6 14, তাহলে এখানে কোনো এক্সট্রা ডে পাচ্ছি না। তার মানে আমার ফাইনালি কি হয়েছে, এক্সট্রা ডে হিসেবে আমি পেয়েছি শুধু 2, তাই না, শুধু 2। তো ফাইনালি আমার অ্যাকচুয়ালি কি এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে আমার 2 দিন এক্সট্রা পেয়েছি, 2 দিন এক্সট্রা পেয়েছি। 2 দিন এক্সট্রা মানে কি, এটা যদি থাকে টিউসডে তাহলে 2 দিন মানে কি, এটা হবে আমার থার্সডে। ক্লিয়ার, দিস ইজ দ্য আনসার, থার্সডে ইজ দ্য আনসার। আচ্ছা, আমি একবার এটা তাহলে দেখো ক্লিয়ার করছি, সব মুছে দিলাম। এগুলো আমি তোমাদের যা বোঝানোর বোঝালাম। এবার আমি এক্সামের মতো করে করছি। এক্সামে আমি ধরো বসলাম, কি করে আমি করছি, এটা আমার বেস ইয়ার, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত যাব, এখান থেকে এই পর্যন্ত যেতে গেলে আমার অক্টোবর 1 থেকে এটাও অক্টোবর 1 যেতে হবে, কিন্তু আমার যেহেতু এটা অক্টোবর পর্যন্ত পৌঁছানি, তাহলে আমি আগের সাল পর্যন্ত কাউন্ট করছি। 1998 আর এটা 1974, এটাও 1 অক্টোবর, এটা লিখে রাখছি যাতে আমার পরে গিয়ে না গোলা। এটা তাহলে আমার পড়ে আসছে 24 বছর, কোথাও ভুল লিখছি, 24 বছর, তাহলে 24 বছর আমার 24টা দিন এক্সট্রা। ঠিক আছে, 24টা দিন এক্সট্রা মানে 24 দিন এক্সট্রা। তো এবার 7 দিয়ে যদি করি 3 7 21 প্লাস 3, আমি মনে মনেই এটা করে নেব। তার মানে আমার এখানে পাচ্ছে 3 দিন এক্সট্রা। আচ্ছা, এবার 24 দিনের লিপ ইয়ার কটা হচ্ছে, 4 6 24টা, 6টা, তার মানে 6 দিন এক্সট্রা। এবার এখান থেকে আমি পাচ্ছি 9 দিন টোটাল। 9 দিন মানে আমি কি পাচ্ছি, 7 দিয়ে যদি করি তাহলে 2 দিন এক্সট্রা। তো ফাইনালি আমি এখান থেকে 2 পেয়ে গেলাম। এবার দেখো অক্টোবর থেকে শুরু হয়েছিল, অক্টোবর 1 অক্টোবর পর্যন্ত আমার ক্যালকুলেশন হয়েছে, তাহলে আমার অক্টোবরের বাকি দিন পড়ে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা গেল 1998, 99 পড়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, অমনি চলে এলো। তাহলে এটা 30 দিন রয়ে গেল, আগের দিনগুলো মাথায় লিখে নিচ্ছি। এটা 31 দিন, ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল হচ্ছে 30, এটা হচ্ছে 6, কেন 6 দিনের মাথায় গিয়ে বলেছে। তাহলে দেখ এখানে 2 2 3, এগুলো তো আমরা বুঝাই গিয়েছি যে 7 দিয়ে কাটলে কত পড়ে থাকছে। তাহলে এটা প্র্যাকটিস করলে এক্সামে এগুলো ইজিলি করে দেওয়া যাবে। 3 2 6। এবার আমি ক্যালকুলেট যোগ করছি, যোগ করে যেটা আসছে সেটাকে 7 দিয়ে ডিভাইড করে আমি ছোটো ছোটো করে দেখছি, এখানে 0 আসছে, এখানেও 0 আসছে, 7 দিয়ে রিমাইন্ডার আসছে না। তার মানে ফাইনালি 2 দিন এক্সট্রা হয়ে গেল থার্সডে। কতক্ষণ লাগলোই না বেশি টাইম। তার মানে প্র্যাকটিস করে, এটা আমি আগে যেটা করলাম ওটা কিন্তু বোঝার জন্য, এটা যেটা করলাম এটা হচ্ছে এক্সামের জন্য। কতক্ষণ লাগলো, বেশিক্ষণ কি লাগছে, একদমই না। ওকে, আচ্ছা চলো নেক্সট ওয়ান। নেক্সট কি বলছে, 6 jan, এটাও তোমার বেস দিয়ে দিয়েছে 6 jan 2000, এটা ছিল তোমার সানডে। তাহলে এর রেসপেক্টে তোমার বলছে 6 Feb 2012 কত হবে। দেখো যখন আমার রেসপেক্ট দিয়ে একটা ডেট দিয়ে বলছে যখন যে আরেকটা কত হবে, তখন আমি এটা কি বেস ইয়ার বলে করছি, এটার রেসপেক্টে এটা করছি। ক্লিয়ার, যখন শুধু এটা যদি বলে দিত তাহলে কিন্তু আমার অন্য কিছু করতে হতো। কি করতে হতো চলো আমি সেটাও দেখাবো। যে যদি আমার শুধু এইটা বলতো যে কী বার, সেটার ক্ষেত্রে আমি দুটো পার্টে দেখাচ্ছি। আগে যেটা দিয়েছে প্রবলেমটা সেটা দেখায়, তাহলে ফারাকটা বুঝতে পারবে কি। আমি আর কিন্তু লিখে করছি না, যেটা আমি আগে যেটা দেখিয়ে দিলাম সেইভাবে করছি। দেখো এটা আমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে, তাহলে আগেরটার মতো কোনো প্রবলেম নেই। এটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মানে আমার 2012তে গিয়ে জানুয়ারির কমপ্লিট হওয়ার পরেও আরও কিছু দিন থাকছে, তাহলে আমি 2012 থেকেই মাইনাস করতে পারছি, 2012 থেকেই 2000 মাইনাস করছি। যদি এখানে ফেব্রুয়ারি থাকতো এখানে জানুয়ারি থাকতো তাহলে 2011 করতে হতো, কেন একটা বছর কমপ্লিট হবে তারপর তো আমি ক্যালকুলেশনে নেব। তাহলে এখানে 12 বছর। দেখো 12 বছর, এবার 12 বছরে আমার কি বলছে, 12 বছরে তোমার এখানে 12 বছরে তোমার 12টা দিন এক্সট্রা। 12টা দিন মানে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কত আসছে 5।
লিপ ইয়ার কত আসছে? লিপ ইয়ার অ্যাকচুয়ালি আমার এখানে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি 3, আনসার 3 আসবে, কিন্তু এটা এইভাবে হবে না। কীভাবে আসছে দেখো, 2012 এটা 6 ফেব্রুয়ারি, 2012 নিজের লিপ ইয়ার, কিন্তু 2012 সেটা 28 তারিখের পরে আসতে হবে, ফেব্রুয়ারি মাস ক্রস করতে হবে, তবে তো আমি সেই 29 দিনের এক্সট্রাটা নেব। এটা তো 6 ফেব পর্যন্ত গিয়ে স্টপ হয়ে গিয়েছে, তাহলে 12 সালটা তো আমি নিতেই এমনিতেও পারছি না। তাহলে এখানে কী কী থাকছে? 2004, 2008। আর দেখো এটা 2000 সালের 6 jan থেকে শুরু হয়েছিল না, তাহলে 2000-এর ফেব্রুয়ারি তো এখানে কাউন্ট হচ্ছে না, তাই জন্য এখানে 2000-এর যেটা কাউন্ট হচ্ছে, 2000 এটাও কাউন্ট হচ্ছে, 4 8 তো আছেই মাঝখানে, আর 12টা কিন্তু 2012 কাউন্ট হচ্ছে না। কেন? এখানে আমার 6 ফেব্রুয়ারি পর্যন্ত গিয়ে আটকে গিয়েছে, পুরো ফেব্রুয়ারি আসেনি, সুতরাং এক্সট্রা দিন তো আমি নিতেই পারছি না। তাহলে এখানে আমার কটা হচ্ছে? 3টে লিপ ইয়ার হচ্ছে, 3টে লিপ ইয়ার মানে 3টে এক্সট্রা ডে। ঠিক আছে, 5 আর 3 8, তার মানে এই দুটো থেকে আমার পাচ্ছি 8, তার মানে 7 + 1, আলটিমেটলি 1 এক্সট্রা ডে। কিন্তু দেখো কমপ্লিট হয়েছে কি হয়নি, আমার এটা 6 jan to 6 jan হয়েছে, যেটা বেস ইয়ারের যেটা দিন, যেটা আমার স্টার্টিং ডেট, সেটা থেকেই তো আমি ক্যালকুলেটটা করছি, তবে তো এক বছর করে কমপ্লিট হচ্ছে। সেই জন্যই তো আগের বারে 1999 না নিয়ে 98 করেছিলাম। কেন? এক বছর কমপ্লিট হচ্ছে, অক্টোবর পর্যন্তই নিতে হয়েছে, তো অক্টোবর নিতে গিয়ে আমি দেখেছিলাম যে 1999 আসছেই না, তাই জন্য 1998 গিয়ে থেমে গিয়েছিলাম। তো এখানে আমার 6 jan থেকে শুরু হয়েছে, তাহলে 6 jan পর্যন্তই গিয়েছে। এবার দেখো ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাউন্ট করতে হবে, 2012 আমার 6 jan পর্যন্ত আমার ক্যালকুলেশন হয়ে গিয়েছে যে একদিন এক্সট্রা। এবার জানুয়ারি মাসের আমার পড়ে আছে কিছুদিন, আর ফেব্রুয়ারি পর্যন্ত কাউন্টিং হচ্ছে, সুতরাং শুধু ফেব্রুয়ারি নেব। জানুয়ারি মাসে টোটাল তো 31 দিন, কিন্তু কাউন্টে কতদিন চলে গিয়েছে? 6 দিন অলরেডি চলে গিয়েছে, তাহলে আর 31 দিনের মধ্যে কত দিন আছে? 25 দিন পড়ে আছে না? ফেব্রুয়ারিতে কত? ফেব্রুয়ারি তো 6টা দিন, শুধু 6টা দিনই নেব। দেখো 25 আর 6 আমার 31, 7 দিয়ে করলে আমার 3 দিন এক্সট্রা আসছে না শুধু। ক্লিয়ার? তাহলে এখানে বলছে 3 আর এখানে 1, তাহলে আমি পেলাম 4টে এক্সট্রা ডে। 4টে এক্সট্রা ডে মানে আমার এটা যদি থাকে সানডে, তাহলে আমার এটা কি হচ্ছে? সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে এটার আনসারও থার্সডে। ক্লিয়ার? কি বললাম? যে এটা যেহেতু আমার, এটা তোমার কি বলছে 2000 থেকে 2012, এটা তো 6 jan থেকে শুরু হয়েছে, তাহলে 6 jan মানে এটাও 6 jan এলে তবেই আমার একটা বছর করে কমপ্লিট হবে। তাহলে 2012-র আমি 6 jan পর্যন্ত নিলে তবেই 12টা বছর কমপ্লিট হবে। 12টা বছর হয়ে গেল, 12টা এক্সট্রা ডে, 12টা 7 দিয়ে ডিভাইড করলাম মানে 5টা এক্সট্রা ডে। লিপ ইয়ার কটা পড়ছে? আমি এখানে দেখলাম যে 3টে পড়ছে, তাহলে 3টে নিলাম। তাহলে এইখানে লিপ ইয়ারটা কাউন্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এটা হলো। এবার এখানে আমার কি হলো? 6 jan পর্যন্ত হয়েছে, তাহলে জানুয়ারির আরও কিছু দিন তো পড়ে আছে, আরও 25টা দিন পড়ে আছে। ফেব্রুয়ারির কি আছে? ফেব্রুয়ারির 6টা দিন, কেন 6 তারিখ পর্যন্ত বলেছে, তাহলে টোটাল দেখলাম 31টা দিন, তার মানে 3টে এক্সট্রা ডে। এখানে ছিল একটা এক্সট্রা ডে, এখানে হলো 3টে এক্সট্রা ডে, তাহলে আমার হলো টোটাল 4টে এক্সট্রা ডে। হয়ে গেল থার্সডে, সানডে ছিল 4 দিন এক্সট্রা মানে আরও থার্সডে। তাহলে ঠিক আছে, এক্সামে কী করবে? এই যে ফাইনালি যে এই যে করছো সেগুলো না রাউন্ড করে এমনভাবে নিজের একটা সাইন দিয়ে রাখবে যাতে বুঝতে সুবিধে, এখানেও রাউন্ড, এখানেও রাউন্ড, এখানেও সব ভুলিয়ে যাবে, নিজেরই একটা কিছু রাউন্ড করে কোনো একটা সাইন দিয়ে রাখবে যে ফাইনাল কোনগুলো এক্সট্রা হচ্ছে সেগুলো আমি কাউন্ট করবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি পরেরটা করি। আমি তো এটাই বলা হলো না যে ওটা যদি, আচ্ছা এটা যদি শুধুমাত্র তোমার দিত 6 ফেব্রুয়ারি 2012, শুধু এটা দিলে তাহলে কি হতো? আমার ওই 401 করে এটা আমার কাছাকাছি কোনটা আসতো? 2001 আসতো না কাছাকাছি করে? কেন আমি এটা করে নিয়েছিলাম? কেন? 400 বছর পর তো সেম ক্যালেন্ডার আসতে, তাহলে সেম ক্যালেন্ডার এলে আমি সেম জায়গা থেকে শুরু করব, আমার এই 401 থেকে করার দরকার নেই। কেন? 801-এ গিয়ে আমি সেম পাচ্ছি, 1601-এ গিয়ে আমি সেম পাচ্ছি, 1201-এ আমি সেম পাচ্ছি, তাহলে কাছাকাছি যেটা থাকবে সেটা থেকে শুরু করব। তাহলে 2012 যদি আমার বেস ইয়ারটা যেটা আমি করালাম এখন, ওটার বেস ইয়ারটা যদি না থাকতো, শুধু এটা দিত, তাহলে আমি কি করতাম? 2001 থেকে শুরু করতাম, যার 1 jan 2001, এটা মানে হচ্ছে তোমার কত? মানডে। এটা আমি জানি, এটা তো আমি এমনি জানিয়ে দিয়েছি আমি আগের ভিডিওতে, এটা আমি জানি। তাহলে এটা যখন আমি জানি, এবার এটার রেসপেক্টে ওটা করছি, যেটার রেসপেক্টে আমি আগের মতো যেরকম করলাম সেটা এবারে করলাম। কিন্তু এখানে একটা জিনিস ফারাক হবে, দেখো 2001 থেকে শুরু হচ্ছে, তাহলে 2000 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তাহলে 2012 এটা ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে আমি এখানে লিখছি 2001, এটা হচ্ছে 1 jan, তাহলে এখানেও 1 jan লিখতে হবে। কেন? 1 jan গেলেই তবে একটা বছর কমপ্লিট হচ্ছে, তাহলে 2012 পর্যন্ত এটা কি হচ্ছে? 11টা বছর হচ্ছে।
11টা বছর, 11টা বছর 11টা এক্সট্রা ডে, 7 দিয়ে করলে 7 প্লাস 4, তার মানে 4টা হচ্ছে আমার এক্সট্রা ডে। কিন্তু 11 বছরের লিপ ইয়ার কত আসছে, আমি কি বলেছি সিঙ্গেল ইয়ারের ক্ষেত্রে আমি 4 দিয়ে ডিভাইড করব, যদি মাথায় মাথায় আসে তাহলে -1, যদি মাথায় না আসে তাহলে তাই। তাহলে এখানে 4 দুগুণে 8, দুটো আসছে, ঠিক আছে, দুটোই আসছে, তাহলে দুটোই আমার এক্সট্রা ডে। এখানে 4 আর 2 কত হয়ে গেল, 6। আচ্ছা 6 হয়ে গেল আমার ফাইনালি। কিন্তু আমার এখানে কি জানুয়ারি পর্যন্ত করেছি 2012, তাহলে 2012 জানুয়ারি, আর এখানে আমার কি ফেব্রুয়ারি পর্যন্ত করতে হবে। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে, আরও 30টা দিন পড়ে আছে। ফেব্রুয়ারির এখানে 6 তারিখ পর্যন্ত, টোটাল হচ্ছে 36 ডেজ। তার মানে 7 দিয়ে করলে 1, 6 আর 1 7, 7 মানে কোনো ডে এক্সট্রা নয়, তার মানে 6 ফেব 2012তেও আমার হবে কি মানডে। ঠিক আছে, দেখো তুমি গুগলে সার্চ করে দেখতে পারো যে 6 ফেব 2012 মানডে আসছে কি না, দেখবা তাই আসছে। এবার তুমি যদি বলো আগেরটার সাথে এটা ফারাক হলো কেন, আগেরটা বৃহস্পতিবারে এলো এটা মঙ্গলবারে, এটা আমার তো আমি বেস ইয়ার এটার রেসপেক্টে করেছি, আর ওটার বেস ইয়ার আমার দেওয়া ছিল, ক্লিয়ার, দেওয়া ছিল, তার রেসপেক্টে নিশ্চয়ই আলাদা হবে। আর যখন দেওয়া নেই তখন আমি এটার রেসপেক্টে করব, ক্লিয়ার। যদি দেওয়া না থাকে তাহলে এটার রেসপেক্টে, যদি দেওয়া থাকে তাহলে তার রেসপেক্টে। আচ্ছা পরেরটা বলছে আ ম্যান ওয়াজ বর্ন অন মে 24, 1969, তাহলে হোয়াট উইল বি দ্য ডে ওয়েন হি উইল কমপ্লিট 50 ইয়ার্স, যখন তার 50 বছর হবে তাহলে তখন কি বার করবে সেটা আমার চাইছে। দেখো এখানে খুব আন্ডারস্ট্যান্ডিং একটা ম্যাটার আছে, যে আমি যদি এটার আমার এক সিঙ্গেল ডে আছে মানে আমি কি ওই 400 করে করবো, এটার রেসপেক্টে যদি করি, এটার আগে কি আসছে 1601, কিন্তু আমি কি এটার রেসপেক্টে করব না, কেন করব না সেটা দেখো। আমার বলছে 50 বছর পরে আমার কী বার আসবে, মানে মে 24-এ আসছে, কেন মে 24 বলছে কেন, জন্মবারটা 50 বছর হবে মানে সেই 24 হবে। 50 বছর পরে কত সাল হচ্ছে আমি একবার আগে দেখি না, হচ্ছে 1969 প্লাস 50, আমার কত হচ্ছে এটা 2019 হচ্ছে 2019। তাহলে দেখো 2019 যখন আমার হয়ে আছে তখন আমার 1601 কি লাগছে, তখন আমি এটা কার রেসপেক্টটা করতে পারবো, 2001-এর রেসপেক্টটা করতে পারবো না, তাই জন্য কিন্তু আমি এটা এখানে করিনি। এটা কমপ্লিট করলাম, করে 50 বছর পরে অ্যাড করলাম, এটা কিন্তু করিনি। 50 বছর পরে চাইছে মানে আগে আমি সালটা দেখে নিই, সালটা দেখে নিয়ে আমার ইজি হয়ে গেল না যে আমার 2001-এর রেসপেক্টে করতে পারছি। এবার দেখো আমার যেহেতু আমি কি বললাম, এখানে যেহেতু বেস ইয়ার দেওয়া নেই, তাহলে 2001-এর 1 jan যে মানডে, এটা তো আমি জানি, তা আমি বলেই দিয়েছি যে 1 ডে মানডে হবে 400 বছর পর পর করে। কেন 1 এডিট 1 জ্যানটাই ছিল আমার কি মানডে ছিল, তাহলে যখন আমার রিপিট হচ্ছে 400 বছর পর পর, তাহলে 1 জ্যান সবই মানডে হচ্ছে। ওকে, এবার দেখো আমার এটা কি চেয়েছে, এরা মে পর্যন্ত চেয়েছে, তাহলে 2019-এর 1 jan পর্যন্ত আমার কত বছর হচ্ছে আমি আগে ক্যালকুলেট করে নিই। এটাও সেম বলেই তো একটা করে বছর আমি কাউন্ট করতে পারছি। তাহলে এটা কত আসছে 18 বছর, 18 বছরে কটা দিন এক্সট্রা, 18টা। 18টা মানে এবার তুমি কি করতে পারছো 18টা, তো 18টা মানে এবার তুমি কি করছো 7 দিয়ে করছো, 7 দুগুণে 14 মানে 4টে এক্সট্রা দিন, ক্লিয়ার। আর এখানে কি হচ্ছে লিপ ইয়ার, তাহলে কি হচ্ছে লিপ ইয়ারটা তুমি এখানে না আলাদা করে ক্যালকুলেট করো। দেখো 2001 লিপ ইয়ার নয়, 2004 থেকে শুরু হচ্ছে, 4, 8, 12, 16, ঠিক আছে, কটা হলো তার মানে 4টে হলো, 19 তো নয়, এমনিতে তো 16-র পরে 2020 আসবে, তাহলে 4টে লিপ ইয়ার, 4টে লিপ ইয়ারে আমার 4টে এক্সট্রা ডে, এখানে 4টে এখানে 4টে, টোটাল হলো 8টা। 8টা মানে আমার হচ্ছে একটা এক্সট্রা ডে, তাহলে আমি এই ক্যালকুলেশন থেকে পেলাম কত পেলাম, এই ক্যালকুলেশন থেকে পাচ্ছি আমি একটা এক্সট্রা ডে। এবার আমি এই পার্টটা একটু মুছে দিই। আমার কি হচ্ছে, এটা জানুয়ারি পর্যন্ত হয়েছে, আমার মে পর্যন্ত যেতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাহলে জানুয়ারির আমার 1 jan পর্যন্ত হয়ে গিয়েছে, তাহলে 30 দিন পড়ে আছে, ফেব্রুয়ারির 28 দিন, মে হচ্ছে 31, এপ্রিল 30, আর এখানে মে কত পর্যন্ত যাবে 24 পর্যন্ত যাবে। এবার আমি 7 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 4 7 28 মানে এটা 2, এটা 0, এটা 3, এটা 2, এটা 3 7 21 মানে 3 দিন। এবার আমি অ্যাড করছি 2 আর 3 5, 5 আর 2 7, এখানে ক্রস হয়ে গেল, তার মানে শুধু 3টে দিন এক্সট্রা, আগে ছিল একটা দিন এক্সট্রা, এখন হয়ে গেল 3টে দিন এক্সট্রা, টোটাল আমার 4টে দিন এক্সট্রা,
ঠিক আছে, 4টে দিন এক্সট্রা। তাহলে 4টে দিন এক্সট্রা মানে আমার কী বার পড়বে? এখানে তো আমার বেস দেওয়া নেই। বেস তো আমি কিসের রেসপেক্টে করেছি? 2001। 2001-এর 1 জানুয়ারি মানডে ছিল, ঠিক আছে। এবার আমার এই ক্যালকুলেশন মে 24, মে 50 বছর মানে কি মে 24, 2019। সেদিন কি আরও 4টে দিন এক্সট্রা চলে আসছে না ক্যালকুলেশন করার পরে? 4টে দিন এক্সট্রা মানে মানডে থেকে আরও 4টে দিন এগিয়ে যেতে হবে। সো ফ্রাইডে। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তাহলে এটা এই পর্যন্তই কমপ্লিট হলো। যদি কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেব। আর যদিও দুটো ভিডিও দেখে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তাহলে এই টেকনিকগুলো ইউজ করো আর খেয়াল রেখো লিপ ইয়ার কাউন্টিংগুলো খুব কেয়ারফুলি নোটিস করো। আর যেটা হচ্ছে যে তোমার যেটা কাউন্টিং যে বেস ইয়ার দেওয়া যদি থাকে তাহলে তার রেসপেক্টটা করো, বেস ইয়ার যদি না দেওয়া থাকে তাহলে আমি এই যেটা কাছাকাছি থাকবে, যেটা যে ক্যালেন্ডারটা রিপিট হচ্ছে সেই যেটা কাছাকাছি থাকছে সেখান থেকে শুরু করছি। সেটা যদি শুরু করি তাহলে 1 jan আসছে, আর যদি সেটা না আসে বেস ইয়ার যদি দেওয়া থাকে তাহলে সেটা যে বার থেকে শুরু হচ্ছে বা যে ডেট থেকে শুরু হচ্ছে সেই ডেটে গিয়ে আমার এখানে বছর কাউন্টিং করতে হবে। যেটা ফার্স্টেরটা যেটা করালাম সেটা খুব ভালোভাবে খেয়াল করবে, সেকেন্ডটাও থার্ডটাও সব ডিফারেন্ট টাইপের করিয়ে দিলাম যাতে আইডিয়া পুরো ক্লিয়ার থাকে। ওকে, সো থ্যাংক ইউ।